কটা টুকটাক কাজগুলো করে আমি আর মা ফিরে আসছি পাতালগাঁও বাস স্ট্যান্ডে এসে। এবার দুজনে একসাথে করতে সমস্যা হচ্ছে। ये क्या ये क्या বাড়ি হ্যাঁ এই হাতে এখানে অনেক কিছু বাজার হয়েছে। ভালো লাগছে দেখতে। হ্যাঁ অবধি আমি তারপরে ওরা আবার একটা কালেক্ট করে নেবে, বলে দিয়ে সবজি নিজে কাটতে পারে না তো, এবারে ওই দিদি কেটে দিয়ে যায়। তো ও বলে ওই সবজিগুলো প্যাকেট করে করে রাখছে। হ্যাঁ আমি খেতে পারছি, দিলেও খাই না কেন, ওর হাই সুগার। ওর জন্য যেটা ডাক্তারবাবু খেতে বলেছেন ওটা এখানে নেই। কেমন আছে সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো বেরিয়ে পড়লাম আবার, আমাদের দুজনের রোজ বেরোনো। আজ কেন বেরোচ্ছি জানো? সিলিন্ডারের খোঁজে। দেখো এই ফাঁকা সিলিন্ডারটা নিয়ে যাব। ছেলে একজনের সঙ্গে কথা বলেছে, যদি ভরে দেয় 2000 টাকা দিতে চেয়েছি। চলো যাই, আর একটু এই টুকটাক একটু গুডলাকে যাবো, একটা যোগা ম্যাট কিনবো। এইসব ভিডিওটির সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আবার মেঘও করেছে, বৃষ্টিও হতে পারে। এবার বেরোই, তাড়াতাড়ি বেরিয়ে ঢুকতে হবে, কারণ এখানে যদিও রিজার্ভ করা হয়েছে অটোটা, তাও মুশকিল খুব তাড়াতাড়ি। হ্যাঁ একটা ব্যাগ নিয়ে আসি। আচ্ছা আমরা বেরোচ্ছি তাহলে এখন। যাই দেখি, তাড়াতাড়ি কাজ সেরে আসতে হবে, কারণ আমার আকাশের অবস্থাও খুব একটা ভালো না। মেঘ মেঘ করেছে অনেকক্ষণ ধরে, 3টে সাড়ে 3টে থেকে মেঘও ডাকছে, রোদ ছিল, তো এখন মেঘ মেঘ করেছে। তাড়াতাড়ি কাজ টাজ করে আসতে হবে, কারণ আগের দিন ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিলাম। এই কটা টুকটাক কাজগুলো করে আমি আর মা ফিরে আসছি তোমাদের সাথে। এই উনি, হ্যাঁ উনি সিলিন্ডারটা নিয়ে যাচ্ছেন, উনি আমাদের অটো আর কি নিয়ে যাবেন। হ্যাঁ উনি এই ফাঁকা সিলিন্ডারটা নিয়ে যাচ্ছেন। এবার দেখা যাক, যেখানে ও কথা বলেছে যদি সিলিন্ডারটা ভরানোর ব্যবস্থা করা যায়, কারণ এখন ক্রাইসিস চলছে তো খুব, সিলিন্ডারের গ্যাসের খুব ক্রাইসিস। তো আর এখানে যেহেতু ব্ল্যাকে নেওয়া হয়, এবার এখানে ব্ল্যাক পাওয়াও যাচ্ছে না, এখন আর দিচ্ছে না। তো দেখা যাক যদি পেয়ে যাই। একটা রয়েছে, বাকি ইন্ডাকশানে করা হচ্ছে, তাও একটা সাপোর্ট তো লাগে। ঠিক আছে আমরা এখন বেরোই, আমাদের অটো চলে এসছে। অটোতে উঠিয়ে নিলাম সিলিন্ডারটা, আমরা চললাম। সিলিন্ডার নিলাম, চলো যাই, আবার দেখা হবে। পেয়ে গেলে খুব ভালো হয়, পেয়ে গেলে খুব ভালো হয়। ধরে অনেককে টেনশনে আছি, আর সবাইকে বলছি, কেউ দিচ্ছে না। আমার সঙ্গে তোমরাও প্রে করো যেন আমি সিলিন্ডারটা পেয়ে যাই। চলো। আচ্ছা একটা যোগা ম্যাট আগে কিনে নিয়েছিলাম, এবার আর একটা কেনা হলো, বাবা মা একসাথে করবে বলে। এখানে একটাই স্পোর্টসের দোকান আছে, লক্ষ্মী স্পোর্টস বলে, তো সেখান থেকে এই বাস স্ট্যান্ডে, পাতালগাঁও বাস স্ট্যান্ডে এসে। এবার দুজনে একসাথে করতে সমস্যা হচ্ছে। হ্যাঁ একটার মধ্যে তো আর হয় না, ওই জন্য জোগাড় করবো, তাই নিলাম। এইবার 300 টাকা নিল। হ্যাঁ আমরা গুডলাকে ঢুকছি, কিছু জিনিস নেওয়ার আছে। এটাই ভালো। ये क्या है ये? কাপগুলো ধুয়ে ধুয়ে রাখা যায়, ও কাপ প্লেট ধরে না, তাহলে আর একটু সিলিন্ডার পেয়েছি, মানে ওটা স্বপ্নের মতো লাগছে। আজকে ঠাকুরকে আমি আজকে একাদশী করেছি, গিরিধারীকে ডাকতে ডাকতে এসে গিরিধারী আজকে যেন আমি এটা জোগাড় করতে পারি। সত্যি মানে কি বলবো। আর দেখো আমরা যেই দিনে বেরোচ্ছি এত ঝড় বৃষ্টি, কি বলবো, বাইরের আবহাওয়াটা দেখো একবার কি অবস্থা। দেখাই তোমাদের সিলিন্ডারটা। আর দেখো হ্যাঁ এই হাতে এখানে অনেক কিছু বাজার হয়েছে, পেছনে আছে কিছু। আমাদের কেনাকাটা শেষ নেই। ও হ্যাঁ সূর্য রয়েছে, মেঘ তার উপর,
বৃষ্টি পড়ছে আর রোদ। ভালো লাগছে দেখতে। হ্যাঁ ভিজে গেছে কিন্তু ঘরে বৃষ্টি এসছে। প্রচুর মেঘ হয়েছে, তোমাদের তো দেখালাম বাইরে। চলো এবার আসল জিনিস তোমাদের দেখাবো যে কতটা আজকে মুখে হাসি। আজকাল সিলিন্ডার ডাকাতি করছে, তো আমার হলো এই অবস্থা। মানে কত যে তোষারত করে সিলিন্ডারটা আনতে হলো। আমার ছেলে দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, তারপরে সিলিন্ডারটা পেলাম তো তবু বলো। যাই হোক, খুব খুশি আজকে, টেনশন মুক্ত। এবার বাড়ি যাওয়া অবধি আমি, তারপরে ওরা আবার একটা কালেক্ট করে নেবে বলে দিয়ে এসছি, বলেছে হ্যাঁ দেবো। হ্যাঁ পরে আবার দেবে ওরা একটা। আর ওদের তো দুজনের অত লাগবে না, এখন আমারই একটু টেনশনটা বেশি। হ্যাঁ যাই হোক, পেয়ে গেছি, কিন্তু ডবল দাম। একেই বলে ব্ল্যাক, একেই বলে ব্ল্যাক। হ্যাঁ তো চলো একটু সিলিন্ডারটাকে জড়িয়ে ধরে একটু ছবি তুলে রাখি। হট করে যে এটা চোখে পড়ে যাবে এটা কিন্তু ভাবিনি। এটা আজকে আমার লাগে মাখানা। আসলে এত থেকে আরেক রাজ্য, মানে বুঝতে পারি না যে কোনটা পাবো আর কোনটা পাবো না। এই ফট করে মাখানাটা দেখতে পেলাম, নিয়ে নিলাম। আর এই যে আমার মা লক্ষ্মী দেখতে পেয়েছে, ওর বাবা চা খেতে পারছে না, গুড়ের পাউডার। হ্যাঁ ও ফট করে দেখে বলছে মা এই দেখো গুড়ের পাউডার, তা পতঞ্জলি ভালো কোম্পানির। তো এই গুড়ের পাউডারটাও পেয়ে গেছি। ওই যে বললাম না, না জানলে যা হয়, এইরকম ভাবে আর কি চলছে। যাই হোক এই হলো। আর এই আমার একটু আমরা সবাই মিলে চা খাই, কাপড়ের অসুবিধা হয়, টেবিলে নিলাম। আর এইগুলো নিলাম আমার ঠাকুরের জন্য, বাসন মাজা এই করার জন্য খুব অসুবিধা হচ্ছে, তো এইগুলো নিলাম। আর আমার বাথরুমের জন্য একটা বালতি নিয়েছি। আর প্যান্ট কাচতে হয় তো ওই গামলার ভিতরে অসুবিধা হয়, ভিজিয়ে রাখি প্যান্ট, কিছু জিনিস ছোটোখাটো। দুটো বাথরুম, ওদের বাথরুমে বালতি, আমার বাথরুমে বালতি, অসুবিধা হয়ে যায়। ওই জন্য একটা নিয়ে নিলাম, এটা আমার বাথরুমে থাকবে। জামা কাপড় এখন 4 জন মানুষ, জামা কাপড়ও বেশি, সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে, ক্লিপ নেই, তো আবার ক্লিপ নিলাম। এটা কেমন ভালো ক্লিপই তো বললো তো ভালো, দুটো দিয়ে দিল। শক্ত হবে তো আমার সেটা বিষয়। হ্যাঁ হ্যাঁ ভালো হবে। তো জামা কাপড়ে পড়ে যাচ্ছে বলে অল্প ক্লিপ ছিল, ক্লিপ আনলাম। হ্যাঁ আর প্রেসার, প্রেসার এই আদা টাদা, হ্যাঁ ক্র্যাশ করার জন্য প্রেসার। আর এটা ফ্রিজে লঙ্কা রাখবো বলে নিলাম, আদা রসুন আর লঙ্কা ছিল। কারণ আমি তো এই দিদি বিকেলবেলা সব করে নিয়ে যায়, তো এবার রেখে দিচ্ছি ফ্রিজে, ফ্রিজ বন্ধ হয়ে যাচ্ছে, ওইভাবে রেখে দিতে। এবারে আটকে রেখে দিলে ফ্রিজটা বন্ধ হবে না। কতদিন চিন্তা করতে হয় দেখেছো? বললাম না, সংসার করতে গেলে এটা লাগবে না, ওটা লাগবে না, সবই কিন্তু লাগবে, সব প্রয়োজন। এই একটা বালতি নিলাম আমার বাথরুমের জন্য, ছেলেদের বাথরুমে আছে বালতি, একটা ছোট বালতি নিয়েছি। আমি যেখানে আমার ঠাকুর সেখানে, আর বাড়িতেও যেই রকম ভাবে আমি ঠাকুর পুজো করার চেষ্টা করি, এখানে কিছু সেরকম, সব আলাদা আলাদা করার চেষ্টা করি আর কি। আর ঠাকুর দিচ্ছে বলেই সব হচ্ছে, আবার হবে। আর এই যে আমার মা লক্ষ্মীকে একটা জিনিস কিনে দিয়েছি, দেখো ওগুলো সবজি নিজে কাটতে পারে না, তো এবারে ওই দিদি কেটে দিয়ে যায়, তো ওগুলো ওই সবজিগুলো প্যাকেট ভরে ভরে রাখছে। তো একটা কিনে দিলাম এরকম কন্টেনার। আমি থাকলে তো কোনো ব্যাপার না, আমি নিজেই কেটে নিই। এই কন্টেনারটা কেমন হয়েছে বলো তোমরা, সেটা তোমাদের শোনাই। হ্যাঁ, 9টা ভাগ রয়েছে, ছোট ছোট কেটে কেটে জিনিসগুলো যখন যেরকম পারবে না বের করে রান্না করবে। এইগুলো কেনাকাটা। আরো এখানে কি আছে কি বলবো, ঠাকুরের জিনিসটা। ও ঠাকুরের জিনিস কিনেছি, হ্যাঁ দেখা যাবে তারপরে ফলটা। আর কি কিনেছি বলো তো? এসেই আগের দিন এসেছি এখানে, সেই দিন একটা ছোট্ট প্রদীপ কিনেছিলাম, প্রদীপটা না ফেটে গেছে, নিচ দিয়ে তেল পড়ে, ওই জন্য তেল পড়ে যাচ্ছে। কি করবো বলো, আবার নিয়ে এলাম দুটো, একটা বিদ্যা দেবীর জন্য, ওখানে আমার মা লক্ষ্মী তুলসী মঞ্চ করেছে, ওখানে দেবে। আর একটা ঠাকুরের জন্য কেমন হয়েছে দুটো। আর কিনেছি ওটা একটা বড় থালা আর একটা ছোট থালা, স্পেসও তো কম, জায়গা নেই, এই দুটো একরকম থালা নিয়ে এলাম, ঠাকুরের জন্য দিতে সুবিধা হবে আমাদের। আর একটা ছোট্ট গ্লাস ছিল, ওই প্রথম এসে কিনেছিলাম, একটা ছোট্ট একটা থালা, ছোট্ট একটা গ্লাস, একটু বড় গ্লাস নিয়ে এলাম। এই হলো আমাদের। ও আরো আছে, আর কি আছে?
কি রয়েছে? যোগা ম্যাট কিনেছি ও একটা। যোগা ম্যাটটা হয়ে গেল। কখন জামা করতে এলাম, হুম। আমার মা লক্ষ্মী একটা যোগা ম্যাট কিনে রেখেছিল, তো ও যোগা করতে ছেলেকে করাতে, এবার আমি হচ্ছে নিয়ে এলাম, আমরা এই পরটা যদি দুজনে একসাথে সন্ধ্যেবেলায় যোগা যোগা করো। করবো। উপায় নেই, দুজনেই খুবই অসুস্থ আমরা। আজকে তো কর্তামশার ভীষণই শরীর খারাপ যাচ্ছে, দেখি তো বাবা। হ্যাঁ, শরীরটা খুবই আজকে নরম হয়েছে, একাদশী বলে কিনা জানি না, ব্যথা, শরীরটা যে খুবই খারাপ, ব্যথাটা আমরা সবাই বেড়েছে। টেনশনে, ছেলেও অফিস গেছে, টেনশন করছে। যাই হোক, এখন ব্যথাটা একই রকম? কমেছে মনে হয়, ব্যথাটা কিছু কমেছে, একটু ব্যথাটা আবার একটু ব্যথাটা কমেছে মনে হয়। ব্যথাটা কমেছে, কমেছে, একটু কমেছে। ভালো লাগছে এখন একটু। আচ্ছা, শরীরটা ব্যথার খারাপ লাগলে ওষুধ। তো আমাদেরও খারাপ লাগে না? কমেছে, এখন একটু ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। আর এই যে জিনিসটা হচ্ছে, একটা কলা, কালকে আমার পারণ আছে 9টা 18-তে। পালন করতে গেলে তো, আর এখানে কি বলবো, যেখানে যেমন সেখানে তেমন করতে হবে। এখানে তো কাঁঠালি কলা পাওয়া যায় না, এটা পাওয়া গেছে, এটাই এনেছি। নিয়ে এসেছি, কালকে পালন করবো সকালে। আর আমি কিন্তু ভীষণ আম খেতে পছন্দ করি, তোমরা সবাই দেখছো তো আমি কিভাবে আম খাচ্ছি। একদম এটা একদম তাজা আম, দেখো বস হচ্ছে। এই আমটাই মিষ্টি এখানে, অন্য কোনো আম এখানে ভালো না। ভালো লাগে। 100 মিষ্টি আম 100 টাকা করে নিয়েছে, কিন্তু কর্তামশাই খেতে পারছে না বলে আমি খাচ্ছি না, সেটা কিন্তু না। ওর লোভ নেই, ও একদম লোভ করে না, এটা আমার সব থেকে বলে, ও বলে তুমি খাও। হ্যাঁ আমি খেতে পারছি, দিলেও খাই না, কেন ওর হাই সুগার। ওর জন্য যেটা ডাক্তারবাবু খেতে বলেছেন ওটা এখানে নেই, নাশপাতিও নেই, নাশপাতি পাওয়া পেয়ারাও নেই, তো শশাটা দিচ্ছি। আর আপেলটা আর এই যে, হ্যাঁ আর আপেল খেতে দিচ্ছি, একদিন বাদে বাদে, রোজ দেই না। আর এই যে আম এনেছি, আমি আর মালুকে তো খাই না, আমি খাই। খাই, মাঝে মাঝে খাই তো। এই হলো অবস্থা। তো চলো আজকে আবার এই তোমাদের সামনে আমি খালি শপিং করাই দেখাচ্ছি, দেখেছো আসার পর থেকে ভিডিও কিন্তু শপিং করাই যাচ্ছে। হ্যাঁ সবারই কিন্তু কেনাকাটা হাট বাজার এই কিন্তু চলছে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, টাটা।